হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ৯,৫৩৩ নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার মহাশয়। তো আমরা এই মুহূর্তে বেশ কয়েকদিন ধরে আসছি যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রাইমারি বোর্ডের যে সমস্ত কেসগুলি চলছিল, প্রত্যেকটা কেসেই প্রাইমারি বোর্ড কিন্তু ধাক্কা খেয়ে আসছে। তো সেখানে প্রত্যেকটা কেসের যে রায় সবগুলোই কিন্তু প্রাইমারি বোর্ডের বিপক্ষে যাচ্ছে, এবং যারা আবেদন করছেন বা নিয়োগের জন্য অ্যাপিল করছেন বা অন্যান্য কেস কারণের জন্য কোর্টের দ্বারস্থ হচ্ছেন, তারা কিন্তু তাদের প্রাপ্যটা পাওয়ার ব্যবস্থা হচ্ছে। তো এমত অবস্থায় ৯,৫৩৩ নিয়োগ, অর্থাৎ যে 2022 টেটের পরে যে নিয়োগ হচ্ছিল, তো সেটা নিয়েই এই কেসটি হয়েছিল। এমার্জেন্সিভাবে এর শুনানি হয়। তো সেখানে কি হয়েছে এবং পুরো বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো তার জন্য বলবো অবশ্যই বন্ধুরা ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখো, এবং দেখার পরে যদি ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। কোনো জিজ্ঞেস বা কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এর সাথে যদি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যদি তোমাদের মনে হয় হেল্পফুল, তাহলে অবশ্যই শেয়ার করে দিও। তো 2022 টেট রিক্রুটমেন্ট হওয়ার পরীক্ষা হওয়ার পরে যে কাউন্সেলিং শুরু হয়, এবং কাউন্সেলিং শুরু হওয়ার পরে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়। এবং কাউন্সেলিং শুরু হওয়ার পর কিন্তু যে তাদের যে ফাইনাল যে নিয়োগ প্রক্রিয়া, কাউন্সেলিংয়ের যে রিপোর্ট বা তোমাদের যেটা বলে মেরিট বা প্যানেল, তো সেটা কিন্তু প্রকাশ হয়েছিল, এবং তার সাথে বেশ কিছু ছেলেমেয়ে যারা ছিল 427 জন, তারা কিন্তু বাদ পড়ে যায়। তো এই বাদ পড়া ক্যান্ডিডেটদের ভোটের আগে কিন্তু ভোটের আগেই নিয়োগ হওয়ার কথা ছিল, কিন্তু ভোটারের কারণে এনারা বাদ পড়ে যায়। সাথে ভোট মিটে যাওয়ার পরও কিন্তু পর্ষদের তরফ থেকে তেমন কোনো হেলদোল দেখিয়ে তাদেরকে আর ডাকা হয়নি। তো এমতো অবস্থায় তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হন, এবং এমার্জেন্সিভাবে কোর্টের এই কেসের শুনানি হয়। তখন বিচারপতি রাজাশেখর মান্থার মহাশয় এই নির্দেশ দেন যে আগামী 1 মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো তখন যে পর্ষদের যে সমস্ত উকিলরা ছিলেন, তারা কোর্টের কাছে আরও 2 সপ্তাহ এক্সট্রা সময় চেয়ে নেন। তো তখন কোর্টের তরফ থেকে রাজাশেখর মান্থার মহাশয় বিচারপতি বলেন যে এই তোমাদের যে আগস্ট মাস, তার মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। তো এই রিক্রুটমেন্ট প্রসেস যদি আগস্ট মাসের মধ্যে কমপ্লিট হয়, তখন কিন্তু এই যে সমস্ত 5% ওয়েটিং লিস্ট থাকে, তাদের কিন্তু সুযোগটা বেড়ে যাবে। কেননা যারা জয়েনিং করবে না, তাদের জন্য কিন্তু তারা কিন্তু এই ওয়েটিং লিস্টে যারা থাকবে তাদের জায়গায় সুযোগ পাবে। তো এটা হলো মূল বিষয়। তো আর তোমাদের কেসের যে পরবর্তী ডেট উনি দিয়েছেন, তো সেখানে কিন্তু সেপ্টেম্বরের 3 তারিখে ফার্স্ট উইকের মধ্যে তোমাদের এটা দেওয়া আছে। তো তার জন্য খুব শীঘ্রই কিন্তু এই রিক্রুটমেন্ট কিন্তু হয়ে যাবে। আর যদি পর্ষদ আবারও হাইকোর্টকে না মেনে ডিভিশন বেঞ্চে যায়, তাহলে কিন্তু নাও করতে পারে। এখন সেটা পর্ষদের ওপর ডিপেন্ড করছে, তারা মানবে কি কোর্টের যে নির্দেশ সেটি। তো এর আগে গতকালকে যে ভিডিওটা রাতে দিয়েছিলাম, তো তোমরা দেখতে পেরেছো যে ডিভিশন বেঞ্চে তারা গেছিলো ওএমআর কেস নিয়ে, সেখানে কিন্তু ধাক্কা খেয়ে তাদেরকে আবার সিঙ্গেল বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো আশা করা যাচ্ছে এটাতে তারা আর ওই ভুলটা করবে না। তো রিক্রুটমেন্ট কিন্তু যেহেতু সিট আছে, এক্সট্রা কোনো তাদেরকে নতুন করে অ্যালট করতে হচ্ছে না, ফাঁকা সিট আছে, তো অ্যালটমেন্ট হয়ে থাকা সিটে কিন্তু নিয়োগ হয়ে যাবে। তো এটা হলো মূল বিষয়। যদি বন্ধুরা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।